নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গঙ্গার কুচো চিংড়ি দিয়ে কচুর শাক। চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি। কচুর শাক করার জন্য কচুর শাকগুলোকে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার শাকটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা কড়াইতে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর দেখুন কচুর শাকটা সেদ্ধ হয়ে এসছে। আর কচুর শাকের মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, এমনিই কিন্তু শাকটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চিপে নিয়েছি। এদিকে নিয়েছি আমি গঙ্গার কুচো চিংড়ি। মাছটাকে মাথা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এদিকে রান্না করার জন্য আমি কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম 2 তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবারে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা 3-4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টমেটো, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে দিয়েছি, ঝালটা যে যেমন খাবেন সেই আন্দাজে দেবেন। দিয়ে ভালো করে টমেটোটাকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। আদার সাথে একটা লঙ্কাও আছে। দিয়ে ভালো করে মশলাটাকে আমি মাছের সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কচুর শাকগুলোকে দিয়ে দেব। কচুর শাকের থেকে কিন্তু আমি যতটা পেরেছি ততটা জল নিগড়ে নিয়েছি। নিয়ে ভালো করে আমি কচুর শাকটাকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। প্রায় 4-5 মিনিট আমি কচুর শাকটাকে চিংড়ি মাছের সাথে রান্না করে নিলাম। রান্না করার পর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও আমি কচুর শাকটাকে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। আর রান্নাটা কিন্তু ফ্লেমটা কখনো হাইতে রাখবো, কখনো মিডিয়ামে রাখবো। এইভাবেই আমি কচুর শাকটাকে রান্না করে নেব। রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়েও কচুর শাকটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এর মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখুন কচুর শাকটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেব। কচুর শাকটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। কেমন লাগলো আমার আজকের কচুর শাকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।